আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা লাভ স্টোরিও বলতে পারেন বা স্যাড স্টোরিও বলতে পারেন। তো চলুন বেশি কথা না বলে স্টোরিতে যাওয়া যাক। গল্পতে চলে যাওয়া যাক। রাত তখন প্রায় 12:30। পুরো শহরটা ঘুমিয়ে গেছে। শুধু রাস্তার শেষ মাথায় একটা পোস্টের লাইট টিম টিম করে জ্বলছে। মানে ল্যাম্প পোস্টের বাতি জ্বলছে। আর সেই লাইটের নিচে দাঁড়িয়ে আছে আয়ান। মোবাইলটা তার হাতে শক্ত করে ধরে স্ক্রিনে একটা নাম হঠাৎ করে আসলো, মায়া। আগ্নেয়গিরির মতো বুকের ভিতর উঠানামা করছে একটা চাপা ব্যথা তার। ও হ্যাঁ, আয়ান আর মায়া ছোটবেলা থেকে বন্ধু, একই স্কুলে, একই রিক্সা, একই পথ ধীরে, একই পথ, মানে একসাথে চলাফেরা উঠা বসা করতো। ধীরে ধীরে বন্ধুত্বটা প্রেমে গিয়েছিল, কিন্তু বলতে পারেনি কেউই। মায়াও বলেনি, আয়ানও বলেনি। মায়া সব সময় হাসি খুশি, আর আয়ান, সে সবসময় দূর থেকে দেখে গেছে। মায়ের হাসিটা যেন তার জন্যই। কিন্তু হঠাৎ একদিন সব বদলে গেল। মায়া আয়ানকে একটা চিঠি দিয়েছিল, আর সেই চিঠিটার ভিতরে লেখা ছিল, আমি কদিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি, কিছু কথা আছে, ফিরে এসে বলবো। তারপর আর কোনো দেখাই নেই। দিন কেটে যায়, সপ্তাহ কেটে যায়, মায়ার কোনো খবর নেই। শুধু সোশ্যাল মিডিয়ায় একটা লাস্ট স্টোরি দিয়েছিল মায়া। এই স্টোরিতে এটা লেখা ছিল, এভরিওয়ান লিভস ইভেনচুয়ালি। এই স্টোরি দেখার পর আয়ান বুঝতে পারছিল কিছু একটা ভয়ঙ্কর ভুল হচ্ছে। একদিন রাতে আয়নের ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। ওপাশে কাদা কাদা গলায় বলতাছে, তুমি কি আয়ান? আমি মায়ার আপু। মায়া আর নেই। মুহূর্তেই পুরো পৃথিবী যেন থেমে গেল। আয়ান কিছু বলতে পারছিল না, শুধু শ্বাসটা ভারী হয়ে উঠছিল। মায়ার আপু ধীরে ধীরে বলল, মায়া অনেক দিন ধরে ডিপ্রেশনে ছিল, কাউকে বলতে পারেনি। তোমার কথা বলতো সব সময়, বলতো তুমি নাকি ওকে বুঝতে পারো, কিন্তু ও ভেবেছিল তুমি ব্যস্ত, তুমি হয়তো আর আগের মতো ওকে সময় দাও না। আয়ান মাটিতে বসে পড়ল, চোখের সামনে সব ঝাপসা। সে জানতোই না একটুকু। রাতের অন্ধকারে সে শুধু একটা কথাই মনে করতে থাকলো। মায়া সবসময় বলতো, তুই না থাকলে আমি কিভাবে থাকবো। মায়ের শেষ ইচ্ছাটা ছিল আয়ান যেন ওর পাঠানো শেষ মেসেজটা পড়ে। আয়ান কাপা হাতে ফোনটা খুললো, ইনবক্সে একটা আনরিড মেসেজ আছে। মেসেজটা সে দেখলো। মেসেজে লেখা ছিল, আয়ান, তুই চাইলে আমাকে রক্ষা করতে পারতি, কিন্তু আমি তোকে বলতে পারিনি। তুই সুখে থাক, আমি তোকে দোষ দিচ্ছি না, শুধু একটুকু মনে রাখিস, একদিন কেউ একজন তোকে খুব ভালোবাসতো। এই লাইনটা পড়ার পর আয়নের চোখে দিয়ে হু করে পানি পড়তে লাগলো। রাস্তার লাইট আর টিম টিম করতে থাকলো। মায়ের হাসিটা যেন দূর থেকে একটা ঝাপসা ছবির মতো ভেসে উঠল, আর মিলিয়ে গেল অন্ধকারে। আজও আয়ান রাতে ঘুমানোর আগে ফোনটা হাতে নিয়ে বসে থাকে, স্ক্রিনে চোখ রেখে ভাবে, আরে একবার যদি মায়া আমাকে বলতো, আমি তো সবকিছু বদলে দিতে পারতাম। কিন্তু ততক্ষণে সব শেষ। শুধু থেকে গেছে একটা নাম, একটা লাস্ট মেসেজ, আর একটা অসমাপ্ত ভালোবাসা। তো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এরকম আরো ইন্টারেস্টিং, আরো রোমান্টিক সেট গল্প শোনার জন্য অবশ্যই পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।